হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পণ্যের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 4-এর ইংলিশ ব্লজম 2 বইয়ের আমি লেসন নাম্বার 3 উই অল বিলংস এই পোয়েমের আমি অ্যাক্টিভিটিস 40 নাম্বার তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন করে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আমি এই চ্যাপ্টারের পার্ট 2 আমি তোমাদের সঙ্গে পার্ট 2 করছি আর কি। তাহলে 40 নাম্বার দেখে না হচ্ছে, গৌরপ্রীত ইজ এ নিউ স্টুডেন্ট who has joined class 4 at Gyandeep Academy. Let's read and find out how his teacher help him make a new friend. তাহলে গৌরপ্রীত ছিল একজন নতুন ছাত্র যে জ্ঞানদীপ একাডেমির 4র্থ শ্রেণীতে যোগ দেয়। চলো পড়ি এবং দেখি তার শিক্ষক কিভাবে তাকে নতুন বন্ধু বানানোর সাহায্য করে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম প্যারাগ্রাফে দেওয়া হলো, গৌরপ্রীত ইজ এ 9-year-old boy. His father is Punjabi and his mother Assamese. His father's worked in the army and was recently transferred to Assam. Gurpreet joined class 4 at Gandhip Academy in Assam. His parents went to him to learn Assamese language. তাহলে এখানে বলছে যে গৌরপ্রীত একজন 9 বছরের ছেলে। তার বাবা পাঞ্জাবি এবং তার মা অসমীয়া। তার বাবা সেনাবাহিনীর কাজ করেন এবং সম্প্রতি আসামে স্থানান্তরিত হয়েছেন। গৌরপ্রীত আসামে জ্ঞানপীঠ একাডেমি 4র্থ শ্রেণী যোগদান করে। তার পিতামাতা চায় যে সে যেন অসমীয়া ভাষা শিখে। At school, Gurpreet was hesitant to talk to his classmates because he couldn't understand their language. তো এখানে বলছে বিদ্যালয়ে গৌরপ্রীত তারা বন্ধুদের সাথে কথা বলতে দ্বিধাবোধ করত কারণ সে তাদের ভাষা বুঝতে পারত না। He felt nervous and unsure. সে ভীত এবং অনিশ্চিন্ত অনুভব করত। He found it hard to follow the lesson and did not speak much in the class. পাঠ বুঝতে তার ভীষণ অসুবিধা হতো এবং সে শ্রেণীতে খুব কম কথা বলতো। When the other played during recess, he sat quickly all by himself. বিরতির সময় যখন সবাই খেলতো সে একা একা নীরব হয়ে বসে থাকতো। One day he tried to speak in Assamese with his friend. একদিন সে তার বন্ধুদের সাথে অসমীয়া কথা বলার চেষ্টা করছিল। A few of these friends laughed at him when he spoke. সে যখন কথা বলল তখন তার কিছু বন্ধু তার উপর হাসল। Gurpreet felt embarrassed and upset. তো গৌরপ্রীত বিব্রত হলো এবং তার মন খুব খারাপ হয়ে গেল। He felt like he doesn't belong to his class. ঠিক আছে, সে অনুভব করতে লাগলো যে সে এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। ম্যাডাম প্রীতি, their class teacher, noticed that Gurpreet was not getting along with his classmate. তাদের শ্রেণীর শিক্ষিকা প্রীতি ম্যাডাম লক্ষ্য করলেন যে সে তার শ্রেণীর সাথে মানিয়ে নিতে পারছে না। When she saw him sitting alone in the class, she spoke to him. তিনি যখন তাকে শ্রেণীতে একা বসে থাকতে দেখেন তখন তিনি তার সাথে কথা বলেন। In her next class, she narrated a story about kindness and understanding and asked everyone to make greeting card in their own language to welcome Gurpreet. তার পরবর্তী ক্লাসে তিনি দয়াশীলতা এবং বোধশক্তি সমালোচনা পর
সম্পন্নতার পর একটি গল্প বললেন এবং সবাইকে বললে গর্পিতের স্বাগতম জানানোর জন্য একটি শুভেচ্ছা পত্র লিখতে। সুমি ক্রিয়েট এ গ্রিটিং কার্ড ইন আসামিজ, শিল্পী ইন বেঙ্গলি, তারপর দুইথুন ইন বড়ো অ্যান্ড প্রেম ইন নেপালি। তো সুমি অসমিয়ায় একটি শুভেচ্ছাপত্র বানালো, শিল্পী বাংলায় এবং দুইথুন বড়োতে এবং প্রেম নেপালিতে। গর্পিত ওয়াজ সারপ্রাইজ অ্যান্ড হ্যাপি টু সি দ্য কার্ড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। গর্পিত শুভেচ্ছাপত্রগুলো বিভিন্ন ভাষায় দেখে অবাক এবং খুশি হয়ে গেল। হি ওয়াজ হ্যাপি, সে খুশি ছিল। হি অলসো মেড এ কালারফুল থ্যাংক ইউ কার্ড ইন পাঞ্জাবি। তাহলে সেই পাঞ্জাবি ভাষায় একটি রঙিন ধন্যবাদপত্র লিখে। তারপর লাস্ট দেখে নাও, হ্যাজ দে পাস বাই, গর্পিত ট্রাই টু স্পিক ইন আসামিজ অ্যান্ড স্টার্ট মেকিং ফ্রেন্ড। দিন যত অতিবাহিত হচ্ছিল, গর্পিত অসমিয়া ভাষায় কথা বলতে চেষ্টা করল। হি বিকাম কনফিডেন্স ইন স্পিক আসামিজ, দ্রুত সে অসমিয়া বলতে আত্মবিশ্বাসী হয়ে উঠল। এট দ্য স্কুল অ্যানুয়াল ফাংশনস হি ইভেন পারফর্ম এ গ্রুপ বিহু ডান্স। বিদ্যালয়ের বার্ষিক উৎসবে সে দলীয় বিহু নৃত্যের অংশগ্রহণ করে। হিজ ফ্রেন্ড হেল্প হিম লার্ন দ্য স্টেপ, তার বন্ধুরা তাকে নৃত্যটি শেখাতে সাহায্য করে। All his friends and teachers cheer for him, তার সব বন্ধু এবং শিক্ষিকারা তাকে উৎসাহ দান করে। ইট ওয়াজ এ মেমোরেবল মুমেন্ট ফর গর্পিত, এটি গর্পিতের জন্য একটি স্মরণীয় ঘটনা ছিল। তারপর দ্য সেলিব্রেশনস এন্ড অন এ হ্যাপি নোট উইথ বিউটিফুল মেসেজ। উদযাপনটির একটি সুন্দর বার্তা দিয়ে শেষ হয়। বিউটিফুল মেসেজ, উই আর অল চিলড্রেন অফ গড, আমরা সবাই ভগবানের সন্তান। উই আর ডিফারেন্ট ইয়েট ইকুয়াল, আমরা পৃথক কিন্তু তবু এক। বাই রেসপেক্টিং ইচ আদার্স ইউনিকনেস উই ক্যান ক্রিয়েট এ কাইন্ড, স্ট্রং অ্যান্ড ইউনিক ওয়ার্ল্ড। একে অপরের স্বতন্ত্রতাকে সম্মান করে আমরা একটি সদয়, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ বিশ্ব রচনা করতে পারি। ঠিক আছে, তাহলে এইটা ভালোটিকে তোমরা পড়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও, লেটস সি হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড। 50 নম্বর অ্যাক্টিভিটিসে দেওয়া হলো। চলো দেখি আমরা কতটুক শিখেছি। নাম্বার 1 হলো, নাম্বার 15-এর এ হলো যে রাইট ট্রু অর ফলস ইন দ্য গিভেন বক্সেস। সত্য না, বাক্যগুলি সত্য না শুদ্ধ না অশুদ্ধ তোমরা এখানে বক্সে লিখবে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম দেওয়া হলো যে গর্পিত ওয়াজ ফ্রম নেপাল, গর্পিত নেপাল থেকে এসেছিল, তাহলে এটা তোমার ফলস হয়ে যাবে। ঠিক আছে। নাম্বার 2 হলো যে গর্পিত ওয়াজ নট hesitant to talk to his classmate because he could understand their language. গর্পিত সহপাঠীদের সাথে কথা বলতে ইতস্থিত বোধ করেছিল কারণ সে তাদের ভাষা বুঝতে পারেনি, তাহলে এটা তোমার ট্রু হয়ে যাবে। নেক্সট নাম্বার 3 হলো গর্পিত পারফর্ম এ গ্রুপ বিহু ডান্স, গর্পিত একটি দলীয় বিহু নৃত্যে অংশগ্রহণ করে, তাহলে এটাও তোমার ট্রু হয়ে যাবে, সত্য হয়ে যাবে। ম্যাডাম প্রীতি আস্কস দ্য চিলড্রেন টু মেক এ পোস্টার, তাহলে প্রীতি ম্যাডাম বাচ্চাদেরকে পোস্টার বানাতে বললেন না, এটা গ্রিটিং কার্ড হয়ে যাবে, তাহলে এটা তোমার ফলস হয়ে যাবে। নাম্বার 5 হলো দ্য ক্লাস টিচার ন্যারেট এ স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, শ্রেণীর শিক্ষক দয়াশীলতা এবং বিচার বুদ্ধি সম্পর্কে একটি গল্প পড়ে শোনালেন, তাহলে এটাও তোমার ট্রু হয়ে যাবে, সত্য হয়ে যাবে। নাম্বার 6 হলো উই ক্যান ক্রিয়েট এ ইউনিটি ওয়ার্ল্ড বাই রেসপেক্টিং ইচ আদার্স ইউনিকনেস, তাহলে আমরা একে অপরের অন্যতা উপস্থাপন করে একটি ঐক্যবদ্ধ বিশ্ব তৈরি
করতে পারবো, তাহলে এটা তোমার ট্রু হয়ে যাবে। ঠিক আছে, এভাবে ট্রু আর ফলস তোমরা লিখে নেবে। 15 নম্বরের বি দেখে নাও। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নাম্বার এ হলো হু ওয়াজ গর্পিত। তাহলে এখন বলছে যে গর্প্রীত কে ছিল। তাহলে তুমি আনসারটি লিখবে গর্প্রীত ওয়াজ এ 9-year old boy who joined class 4 at জ্ঞানদীপ একাডেমি ইন আসাম। গর্প্রীত ছিল একটি 9 বছরের ছেলে যে আসামের জ্ঞানদীপ একাডেমিতে 4th শ্রেণীতে যোগ দিয়েছে। নাম্বার বি হলো হোয়াট ওয়াজ দ্য নেম অফ হিজ ক্লাস টিচার। তাহলে তার শ্রেণী শিক্ষকের নাম কী ছিল। তাহলে আনসার তুমি লিখবে যে দ্য নেম অফ হিজ ক্লাস টিচার ওয়াজ ম্যাডাম প্রীতি। তাহলে গুরপ্রীত তার শ্রেণী শিক্ষকের নাম ছিল প্রীতি ম্যাডাম। নাম্বার সি দেখে না, কোয়েশ্চেন হলো যে ওয়াই ওয়াজ গর্প্রীত হেজিটেন্ট টু স্পিক অ্যাসামিজ। গর্প্রীত অসমীয়া বলতে দ্বিধাবোধ কেন করছিল। তাহলে আনসারটি হবে নাম্বার সি। দেখে নাও, গর্প্রীত ওয়াজ হেজিটেন্ট টু স্পিক অ্যাসামিজ বিকজ শি ডিড নট নো অ্যাসামিজ। গর্প্রীত অসমীয়া বলতে দ্বিধাবোধ করছিল কারণ সে অসমীয়া জানতো না। নেক্সট ডি নম্বর দেখে না, ওয়াই ডিড গর্প্রীত মেক এ কালারফুল থ্যাংক ইউ কার্ড ইন পাঞ্জাবি। তাহলে বলছে যে এখানে যে গর্প্রীত পাঞ্জাবিতে কেন একটি রঙিন ধন্যবাদ পত্র বানালো। তাহলে আনসার হয়ে যাবে গর্প্রীত মেড এ কালারফুল থ্যাংক ইউ কার্ড ইন পাঞ্জাবি বিকজ এভরিওয়ান ইন হিজ ক্লাস মেড এ গ্রিটিং কার্ড ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ টু ওয়েলকাম গর্প্রীত। গর্প্রীত পাঞ্জাবিতে একটি রঙিন ধন্যবাদ পত্র বানালো কারণ তার শ্রেণীর সবাই তাকে স্বাগতম জানানোর জন্য তাদের নিজের ভাষায় শুভেচ্ছাপত্র বানায়। নাম্বার ই কোয়েশ্চেন দেখে নাও, হাউ ডিড গর্প্রীত বিকাম কনফিডেন্ট টু পারফর্ম দ্য গ্রুপ বিহু ডান্স। তাহলে বলছে দলীয় বিহু নৃত্যে যোগদান করার জন্য গর্প্রীত কীভাবে আত্মবিশ্বাসী হয়। তাহলে আনসারটি তোমরা লিখবে যে গর্প্রীত বিকাম কনফিডেন্স টু পারফর্ম দ্য গ্রুপ বিহু ডান্স বিকজ হিজ ফ্রেন্ডস হেল্প হিম লার্ন দ্য স্টেপ। দলীয় বিহু নৃত্য যোগদান করার জন্য গর্প্রীত আত্মবিশ্বাসী হয়ে ওঠে কারণ তার বন্ধুরা তাকে নাচটি শিখতে সাহায্য করে। ঠিক আছে, এভাবে আনসারটি তোমরা লিখে নেবে। নেক্সট 16 নম্বর দেখে নাও, রিড দি সেন্টেন্স অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে এই বাক্যগুলো পড়ো এবং রেখাঙ্কিত শব্দগুলো লক্ষ্য করো। আই এম গর্প্রীত ক্লাস টিচার। তাহলে দেখতে পাচ্ছ আয়ের সঙ্গে এম লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ এখানে আন্ডারলাইন করা এম। তাহলে এখানে বলছে যে আমি হলাম গর্প্রীতের শ্রেণী শিক্ষক। ঠিক আছে, নেক্সট হয়ে যাবে গর্প্রীত ইজ এ নিউ স্টুডেন্ট ইন মাই ক্লাস। আমার শ্রেণীর একজন নতুন ছাত্র হলো গর্প্রীত। দেখতে পাচ্ছ ইজ ব্যবহার হয়েছে। নেক্সট হয়ে যাবে গর্প্রীত প্যারেন্টস আর ফ্রম পাঞ্জাব। গর্প্রীতের পিতামাতা হলেন পাঞ্জাবে। দেখতে পাচ্ছ এখানে আর ব্যবহার হয়েছে। হিজ প্যারেন্টস ওয়ার ট্রান্সফার টু আসামস। তার পিতামাতা আসামে স্থানান্তরিত হয়েছেন। গর্প্রীত ওয়াজ হেজিটেন্ট টু স্পিক ইন অ্যাসামিজ। তাহলে গর্প্রীত অসমীয়া বলতে দ্বিধাবোধ করেছিল। We use am, is, are, was and were to indicate a state of being. Am, is and are denotes present times. Was and were denotes past times. ঠিক আছে, তাহলে 16 বি দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং ওয়াজ অ্যান্ড ওয়ার অ্যান্ড কমপ্লিট দ্য প্যারাগ্রাফস। তাহলে এখন শূন্যস্থান তুমি পূর্ণ করবে ওয়াজ ওয়ার দিয়ে। গর্প্রীত তুমি লিখবে এখানে গর্প্রীত ওয়াজ সিটিং অ্যালোন ইন দ্য ক্লাসরুম। তো এখানে ওয়াজ হবে। হিজ ফ্রেন্ডস ওয়ার প্লেয়িং আউটসাইড ইন দ্য গার্ডেন। ওদের সঙ্গে ওয়ার হবে, দে ওয়ার প্লেয়িং হাইড অ্যান্ড সিক। সুমিন
নোটিস দ্যাট গর্পিত ওয়াজ আপসেট, এখানে ওয়াজ লিখবে। শি ইনভাইটেড গর্পিত টু জয়েন দেম। গর্পিত ড্যাশ গর্পিত ওয়াজ হ্যাপি, তাহলে ওয়াজ ওয়ার এখানে লিখে নেবে। নেক্সট 70 নম্বর দেখে না, কমপ্লিট দ্য ফলোয়িং কনভারসেশনস ইউজিং এম ইজ অ্যান্ড আর, তাহলে এম ইজ আর তুমি এখানে ব্যবহার করে লিখে নেবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে দেওয়া হলো যে মাই নেম ইজ হবে মাই নেম ইজ শিল্পী, আয়ের সঙ্গে এম হবে আই এম দ্য ক্লাস মনিটর। সুমি দুইথন প্রেম অ্যান্ড গর্পিত আর মাই ফ্রেন্ডস, তাহলে এখানে তুমি আর ব্যবহার করে নেবে। 18-এর দেখে নাও, রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্যালুনস, তাহলে দেখতে পাচ্ছ কিছু ওয়ার্ড বেলুনের মধ্যে দিয়ে দিচ্ছে, তুমি শব্দগুলি পড়বে। তো প্রথম দেওয়া হলো যে ব্রিলিয়েন্ট হয়ে যাবে উজ্জ্বল, লাভলি হয়ে যাবে তোমার সুন্দর, বিউটিফুল হয়ে যাবে সুন্দর, স্মার্ট হয়ে যাবে বুদ্ধিমান, নার্ভাস হয়ে যাবে ভীতু, হ্যাপি হয়ে যাবে খুশি, স্ট্রং হয়ে যাবে ধীর, কাইন্ড হয়ে যাবে দয়াশীল এবং কনফিডেন্স হয়ে যাবে আত্মবিশ্বাসী। ঠিক আছে, দিস ওয়ার্ডস আর ইউজ ইন ডেসক্রাইব কোয়ালিটিস অফ এ পার্সন, অ্যানিম্যালস, প্লেস অর থিং। সাচ ওয়ার্ডস আর কল অ্যাডজেক্টিভ, তাহলে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ তুমি এখানে বলতে পারো। ঠিক আছে, তাহলে এটার অর্থ হলো এই শব্দগুলোর মানুষ, পশু, স্থান এবং বস্তুর গুণাবলী বর্ণনা করতে ব্যবহৃত হয়। এই ধরনের শব্দকে অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, তোমরা এটা পরে লার্ন করে নেবে এটা অ্যাডজেক্টিভ। 18-এর বি দেখে নাও, ফাইন্ড আউট মোর অ্যাডজেক্টিভ, রাইট দেম ইন দ্য এমটি ভ্যালু গিভেন লো। তাহলে আরও কিছু অ্যাডজেক্টিভ বিশেষণ খুঁজে বের করো এবং এগুলো নিচে দেওয়া খালি বাক্সে লিখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রিটি হয়ে যাবে সুন্দর, ওয়াইস হয়ে যাবে জ্ঞানী এবং উইক হয়ে যাবে দুর্বল। ঠিক আছে, এটাও তোমরা অ্যাডজেক্টিভ লিখে নেবে। 19 নম্বর দেখে নাও, রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইবস ওয়ান অফ ইয়োর ফ্রেন্ডস, ইউ মে টেক হেল্প অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। তোমার কোনো বন্ধুর সম্বন্ধে 5টি বাক্য রেখো, তুমি বাক্যে দেওয়া শব্দের সাহায্য নিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ এখানে বাক্যের মধ্যে ওয়ার্ডস দিয়ে দিচ্ছি, এটা সাহায্য নিয়ে তুমি 5 সেন্টেন্স লিখতে পারো। তাহলে তুমি এভাবে লিখবে যে মাই ফ্রেন্ড ইজ টল, আমার বন্ধু লম্বা, মাই ফ্রেন্ড ইজ স্মার্ট, আমার বন্ধু বুদ্ধিমান। নেক্সট হয়ে যাবে মাই ফ্রেন্ড ইজ পলাইট, আমার বন্ধু ভদ্র, মাই ফ্রেন্ড ইজ বিউটিফুল, আমার বন্ধু সুন্দর, মাই ফ্রেন্ড ইজ ভেরি প্লেফুল, আমার বন্ধু খুবই চঞ্চল। তাহলে এগুলি তোমরা ওয়ার্ডগুলি সেন্টেন্সগুলি তোমরা এভাবে লিখে নেবে। তারপর 20-র বি দেখে নাও, কমপ্লিট দিস গেটিং কার্ড উইথ সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স। তাহলে দেখতে পাচ্ছ এখানে একটা গ্রেটিং কার্ড দিয়ে দিচ্ছে, তুমি এটা সেন্টেন্সটি ওয়ার্ড লিখে কমপ্লিট করবে। তাহলে লিখতে পারো ডিয়ার ঋতু লিখতে পারবো, লিখে নেবে ডিয়ার ঋতু, উই ওয়ার্মলি ইনভাইট ইউ টু ইয়োর ক্লাস, আমরা তোমাকে আমাদের শ্রেণীতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। উই আর হ্যাপি টু হ্যাভ ইউ উইথ আস, আমরা তোমাকে আমাদের মধ্যে পেয়ে খুশি। উই ক্যান টক অ্যাবাউট ইয়োর ফুড হ্যাবিটস, ফেস্টিভ্যালস, ল্যাঙ্গুয়েজ, ড্রেসেস অ্যান্ড ট্র্যাডিশনাল ডান্স হয়ে যাবে, ট্র্যাডিশনাল ডান্স। তাহলে আমরা আমাদের খাদ্যাভ্যাস, উৎসব, ভাষা, পোশাক এবং ঐতিহ্যগত নৃত্য সম্বন্ধে কথা বলতে পারি। উই হোপ ইউ উইল লাভ আওয়ার ক্লাস, আমাদের আশা যেন আমাদের শ্রেণী তোমার পছন্দ হবে। উইথ লাভ অ্যান্ড ওয়ার্ম উইশেস ইয়োর গীতা, তাহলে ভালোবাসা এবং উষ্ণ শুভেচ্ছা সহ তোমারই গীতা। ঠিক আছে, এটা গ্রিটিং কার্ডটা তোমরা এবার কমপ্লিট করে নাও। নেক্সট 21 এ দেখে নাও, লেটস টক, তাহলে চলো কথা বলি। তাহলে দেখতে পাচ্ছ ম্যামকে জিজ্ঞেস করছিল, ম্যাম আই উইল মেক এ কার্ড ইন অ্যাসামিস, ম্যাম আমি অসমীয়া একটি কার্ড বানাবো। তখন ম্যামে বলে দ্যাটস নাইটস হয়ে যাবে লেটস অল মেক কার্ড ফর গর্পিত, এটি চমৎকার, চলো সবাই গর্পিতের জন্য একটি কার্ড বানাই। লেটস লার্ন, উইল স্পিকিং উই ইউজ শর্টেন ফ্রম ম্যাম, আই উইল
দ্যাটস অ্যান্ড ল্যাটস আর দ্য শর্টেস্ট ফর্ম অফ ম্যাম। আই উইল, দ্যাট ইজ অ্যান্ড ল্যাটাস। ঠিক আছে, এগুলো শর্ট ফর্ম লেখা হয়। 21-এর বি দেখে না, রিড অ্যান্ড প্র্যাকটিস মোর সাচ ওয়ার্ড। দেখতে পাচ্ছ এখানে ম্যামকে ম্যাম এভাবে লেখা হয় শর্ট ফর্মে, আই উইল এভাবে লেখা হয়, ইজ নট ইজন্ট বলা হয়, ইটস হয়ে যাবে ইট ইজ, উই উড হয়ে যাবে উই উড। দেখতে পাচ্ছ উই হ্যাভকে আমরা উইপ বলা হয়, শুড নট হয়ে যাবে শুডন্ট, কুড নট হয়ে যাবে কুডন্ট, ডু নট হয়ে যাবে ডোন্ট, উড নট হয়ে যাবে উডেন্ট, ক্যান নট হয়ে যাবে কান্ট, ডাজ নট হয়ে যাবে ডাজেন্ট, আর নট হয়ে যাবে আরেন্ট, হ্যাজ নট হয়ে যাবে হ্যাজেন্ট, অ্যান্ড হ্যাভ নট হয়ে যাবে হ্যাভেন্ট। তাহলে এগুলি শর্ট ফর্ম, তাহলে তোমরা এটা ভালোভাবে শিখে নেবে। 21-এর সি দেখে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্টেন্ড ফ্রম ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে শর্টেন্ড ফ্রমটা আবার লিখবে, দেখতে পাচ্ছি এখানে বলে দিলাম, এখানে আবার লিখবে। ক্যান নট হয়ে যাবে কান্ট, হ্যাভ নট হয়ে যাবে হ্যাভেন্ট, ডু নট হয়ে যাবে ডোন্ট দেওয়া আছে এখানে ডু নট লিখবে, উড নট দেওয়া আছে তুমি উডেন্ট লিখে নেবে। ঠিক আছে, এটা তুমি কমপ্লিট করে নেবে। তারপর 22 দেখে নাও, দিয়ে দিচ্ছে দে রিড দ্য সেন্টেন্স গিভেন বিলো। তাহলে এখানে নিম্নলিখিত বাক্যগুলি তুমি পড়ো। আওয়ার স্কুল সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে লাস্ট উইক। দেখতে পাচ্ছ সেলিব্রেটের মধ্যে আন্ডারলাইন করা আছে যে গত বছর আমাদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। আওয়ার টিচার শেয়ার স্টোরি ইন ইন্ডিয়ানস ফ্রিডম মুভমেন্ট। আমাদের শিক্ষক ভারতের স্বাধীনতা সংগ্রামের কাহিনীগুলো শোনান। উই অল লার্ন অ্যাবাউট ফ্রিডম ফাইটার্স। আমরা সবাই স্বাধীনতা সংগ্রামীদের সম্বন্ধে শিখলাম। দেখতে পাচ্ছ লার্ন আছে। আওয়ার হেড টিচার হোস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেন। এ ফিউ অফ আওয়ার ক্লাসমেট পারফর্ম এ স্কিট অন কনকলতা। তাহলে এখানে বলছে আমাদের কিছু সহপাঠী কনকলতার উপর একটি নাটকটিতে অভিনয় করে। অল অফ আস এনজয় দ্য স্কিট। তাহলে আমরা সবাই নাটকটি উপভোগ করি। ঠিক আছে, তো তাহলে এখানে নেক্সট দেখে না, 22 দেওয়া হলো যে add d or ed to the word and write them down in the given space। তো বলছি এখানে ডি বা ইডি শব্দগুলোর সাথে যোগ করো এবং দেওয়া স্থানে এগুলোকে লিখো। তাহলে দেখতে পাচ্ছ সেলিব্রেট হলো উদযাপন করা, দেখতে পাচ্ছ ডি লাগানো হয়েছে। শেয়ার হয়ে যাবে ডি লাগানো হয়েছে, শেয়ার হয়ে যাবে ভাগ করা হয়। লার্ন হয়ে যাবে শেখা হয়, দেখতে পাচ্ছ লার্ন ইডি লাগানো হয়েছে। তারপর নেক্সট লিখবে হোস্টেড, ইডি লাগাবে, পারফর্ম হয়ে যাবে ইডি পারফর্ম, এনজয় হয়ে যাবে ইডি লাগাবে। ঠিক আছে, এটার মধ্যে নাও রিড দ্য ওয়ার্ড ইন দ্য compartments of the train. This word talk about something that already happened. When we talk about something that already happened, we use the past tense by using d or ed to the actions word. তাহলে দেখতে পাচ্ছ এগুলি হলো অ্যাকশন ওয়ার্ড। যখন আমরা ঘটে যাওয়া কাজ সম্বন্ধে কথা বলি, আমরা অ্যাকশন ওয়ার্ড এর সাথে ডি বা ইডি যোগ করি আমরা। তাহলে 23 নম্বর দেখে না, রিড দ্য কমপ্লিট the following paragraph. It tells us about an event that already happens. Choose the correct from of the word given in the bracket to complete the paragraph. তাহলে পড়ো এবং নিম্নলিখিত অনুচ্ছেদ পড়ো এবং সম্পূর্ণ করো। এটি ঘটে যাওয়া ঘটনা সম্বন্ধে বলেছে। অনুচ্ছেদটি সম্পর্কে আরও সম্পূর্ণ করার জন্য বন্ধনী থেকে সঠিক শব্দ খুঁজে নিতে পারলে। দেখতে পাচ্ছি এখানে প্রথম দেওয়া হলো যে yesterday our class played a game together. গতকাল কি হলো, আমাদের শ্রেণী একটি খেলার সাথে খেলা হলো। We formed teams, আমরা দল গঠন
করি। উই শেয়ার আওয়ার আইডিয়াস অ্যান্ড হেল্প ইচ আদার ইন দ্য টিম। তাহলে আমরা দলে আমাদের আদর্শ ভাগ করি এবং একজন অপরজনকে সাহায্য করি। দ্যাট ডে উই এনজয় এ লট। এই দিনটি আমরা খুব উপভোগ করি। তাহলে এইভাবে এই ওয়ার্ডগুলি তুমি এখানে লাগিয়ে নেবে, যেটা অ্যাকশন ওয়ার্ড হয়ে যাবে। 23 দেখে না, 23 বি হলো ওয়ার্ক ইন পেয়ার্স। Read the word given in the box below. Write the word that speak about the present time in the column A and the word that speak about the past time in the column B. One is done for you. তাহলে যুগ্মভাবে কাজ করো। বাক্সে দেখতে পাচ্ছ দেওয়া আছে শব্দগুলি পড়ো তোমরা। বর্তমান কাল সম্বন্ধে কথা বলা শব্দগুলোর এ স্তম্ভে লিখো এবং অতীতকাল সম্বন্ধে কথা বলা শব্দগুলো বি স্তম্ভে লিখো। একটি তোমাদের জন্য করিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। প্রেজেন্ট টাইম মিন্স বর্তমান সময় যেটা হয়েছে, এবং পাস্ট টাইম মিন্স অতীতকাল সময় আছে। তো এখান থেকে তুমি বক্স থেকে চুজ করে এখানে লিখবে। তাহলে দেখতে পাচ্ছ প্রেজেন্ট টাইমে হয়ে যাবে চেয়ার, হয়ে যাবে উল্লাস, স্মাইল হয়ে যাবে হাসা, ব্ল্যান্ড হয়ে যাবে মিশানো, এবং লার্ন হয়ে যাবে শিক্ষা গ্রহণ করা, এবং পারফর্ম হয়ে যাবে সম্পাদন করা। পাস্ট ফ্রম মিন্স অতীত সময় হয়ে যাবে তোমার কালার, রঙিন করেছিল। শেয়ার হয়ে যাবে তোমার ভাগ করেছিল। তারপর হয়ে যাবে এনজয়, হয়ে যাবে উপভোগ করেছিল। তারপর হয়ে যাবে হেল্প, হয়ে যাবে সাহায্য করেছিল, এবং কেয়ার হয়ে যাবে যত্ন নেওয়া। দেখতে পাচ্ছ, এগুলি তোমরা এইভাবে লিখে। তারপর নেক্সট 24 দেখে নাও। ফাইন্ড আউট মিনিংফুল ওয়ার্ড ফ্রম দ্য গাইড গিভেন বিলো। সার্কেল দ্য ওয়ার্ড অ্যান্ড রাইট দেম ডাউন ইন দ্য গিভেন স্পেস। ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে বলা হয়েছে যে নিচে দেওয়া জালিকা দেখতে পাচ্ছ, অনেক বড় জালিকা দেওয়া আছে। অর্থপূর্ণ শব্দ খুঁজে বের করো এবং শব্দগুলি যেটি বের করবে সেটাতে গুলচিহ্ন দেবে, ঠিক আছে। নিচে দেওয়া স্থানগুলোতে এগুলো লিখবে। দেখতে পাচ্ছ নিচে দেওয়া স্থানগুলিতে আমি লিখে নিলাম, তোমরা একবার জাস্ট দেখে নাও। প্রথম হয়ে যাবে সান, তারপর হয়ে যাবে ইন্ডিয়া, তারপর হয়ে যাবে ডান্স। দেখতে পাচ্ছ আমি অলরেডি সবটি সার্কেল করে নিয়েছি। দেখতে পাচ্ছ সানেও দেওয়া হয়েছে। তারপর দেওয়া হচ্ছে ইন্ডিয়া, তারপর হয়ে যাবে ডান্স। দেখতে পাচ্ছ ডান্সের মধ্যে আমি সার্কেল দিয়ে দিচ্ছি। তারপর হয়ে যাবে সং, তারপর হয়ে যাবে লং, তারপর হয়ে যাবে ফুড। দেখতে পাচ্ছ ফুড আমি সার্কেল করলাম। নেক্সট হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ, এই যে এই বড় করে ল্যাঙ্গুয়েজে সার্কেল করলাম। তারপর হয়ে যাবে কালচার, কালচার হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে হয়ে যাবে কালচার, তারপর হয়ে যাবে ফ্যান, এখানে হয়ে যাবে এক। তাহলে এভাবে তোমরা এগুলো লিখে নেবে। তাহলে এই চ্যাপ্টারের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।